লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো, কেননা খুব গরম। গরম আর কমছে না, চান করে এসে ঘামছি দেখো। তো যাই হোক, আমার সকাল থেকে এদিকে সব ঝাড়াঝাড়ি, আমাদের ওপরের সমস্ত হয়ে গেছে পরিষ্কার, একদম সব পরিষ্কার হয়ে গেছে, মানে নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। বোমপাও জলখাবার খেয়ে নিজের কাজে ব্যস্ত, আমিও এখন জলখাবার খাবো, খেয়ে আমিও নিজের কাজে ব্যস্ত হব। কী কাজ বলো তো? আজকে তোমাদেরকে সাথে নিয়ে দোতলায় যাব। আজকে দোতলাটা একটু পরিষ্কার করব। মানে আমার এই ফ্লোরের তো করি, রোজই হচ্ছে, কিন্তু দোতলাটা একটু কম হয় যাওয়া, মানে যাওয়া হয় দোতলায় গিয়ে, দুপুরবেলায় শুই, রেস্ট করি, সবই করি, কিন্তু পরিষ্কার করাটা দোতলাটা ঠিকঠাক হয় না। তো আজকে ভেবেছি দোতলার পুরো বিছানা চাদরগুলো তুলে নতুন চাদর পাতবো, মানে ফ্রেশ চাদর পাতবো, বালিশের কভার টভারগুলো চেঞ্জ করবো, এসব ভেবে রেখেছি। তো আজকে রান্না কম আছে, কালকে টুকটাক আছে আর কি, ওই জন্যে রান্না কম আছে বলে মানে করবো ভাবলাম। আর চানটা এই জন্যই করে নিলাম, চান না করলে যেন আরও অস্থির লাগে, আরও গরম লাগে। তো যাই হোক, এই খবর। আর তার আগে তো একবার পাখিগুলোকে তোমাদের দেখিয়ে নিয়ে আসি, নিয়ে এসে টিফিন খেয়ে নিই, এসে নিচে যাবো। চলো, তোমাদেরকে সাথে নিয়েই হবে আজকে আমার সবটা। দেখো দেখো, পাখিগুলো উড়তে শিখছে। ওই ওপরটাতে একটা, ওই নিচে একটা। মা বাবাকে দেখো ছটফট করছে, ভাবছে আমরা ধরেই নেবো বোধ হয়। আর একটা কই, তিনটে ছিল যে, ও একটা একটু, হ্যাঁ একটা তার ঘরে আছে। আবার এদিকে ওটা আবার নড়ছে, হ্যাঁ। এই ওই ওই হ্যাঁ হ্যাঁ, ও বাবা দেখেছ? কেমন বড় হচ্ছে, একটু একটু করে বড় হয়ে গেল পাখিগুলো। ডিম থেকে ছানা হলো, ছানা থেকে বড় হয়ে গেল। এদিক ওদিক কাজ সারতে সারতে কত দেরি হয়ে গেল দেখো। এদিকে চাল ভেজালাম, আর এটাতে মুগ আর মসুর মিলিয়ে ডাল ভেজালাম, এই দুটো বানাবো। আর এই টুকটাক হলো, টিফিন খাওয়ার বাসনগুলো ধুয়ে নিলাম। এখানে একটু কফি খেয়েছি, সেই কফির প্যানটাও রাখা আছে। যাই হোক, চলো, এখানে দাঁড়িয়ে থাকলে আমার কাজ আর শেষ হবে না, কাজ চলতেই থাকবে। আমি পালিয়ে যাই, জানো তো, এখান থেকে পালিয়ে না গেলে আমার কাজ শেষ হবে না। চলো পালাই। তার আগে তোমাদেরকে এই জানলাটা একটু দেখিয়ে দিই। এখানটা আমার কেমন পুরো সবুজ হয়ে আছে দেখো। মানে আমাদের কি হয়, সোফাতে বসে যখন এদিকটায় তাকায় না, পুরো সবুজ, জানলাটা সবুজ, প্লাস ওদিকের গাছটা আছে সবুজ, মানে এত ভালো লাগে কি বলবো। মানে আমাদের এই পাশের বাড়িটার বাগানটা আমরাই সব থেকে বেশি উপভোগ করি আর কি, পাশের বাড়ির বাগানটা। চলো এবার নিচে যাই। চলো, এই দেখো, সেদিন তোমাদেরকে বললাম কোকোপিট এসছে, এটা 5 কিলোর। তো এটাকে এখনও মানে বস্তাবন্দি হয়েই আছে, এটাকে এখনও খোলা হয়নি। এটাকে খুলে জলে ভিজিয়ে রেখে তারপরে তো ইউজ করা যায়। চলো, মানে কি অবস্থা ঘরটার দেখো, দেখেছো বিছানাপাতি কি অবস্থা হয়ে আছে, নোংরা। ওই সব বালিশের কভারগুলো পাল্টাবো, ওদিকে পেপার নিয়ে এসে পরে, কিন্তু আবার পরে ওপরে যে রেখে আসি সেটা আসে না। এই চাদরটা তুলবো, ঘরটা একটু মুছে দেবো। এখন দেখেছো তলাতে আর একটা চাদর পাতা, এগুলো বুম্পার কাজ। মানে ওর হয়তো কোনো দিন এটাকে নোংরা লেগেছে, এই চাদরটা এনে ওপরে আর একটা পেতে দিয়েছে, যে এটা তুলে ওপরে পাতি সে নেই। আজকে
সাফ সাফাই, দোতলা সাফ সাফাই, বুঝতে পেরেছ? কোমর বেঁধে এবারে শুরু করে দিই, বুঝতে পেরেছ বন্ধুরা? তো পূর্ব দিকে জানলাটা দিয়ে এখনও রোদ আসছে, তো একটা পেপারকে পেতে তার উপরে বালিশগুলো সবগুলো নামিয়ে দিই। যাই হোক, আমার এই ঝাড়াঝাড়ি করতে করতে একটু তো রোদ পেয়ে যাবে না, একটু তো গরম হয়ে যাবে, তো সেই জন্যে আমি সবগুলোকে জানলার ওপরে রেখে দিলাম। এবারে পরপর করে এই চাদরগুলো তুলে, দুটো চাদরকে তুলে, তলায় অবশ্য একটা চাদর পাতায় থাকে, মানে এইটা হচ্ছে আমাদের ওপরের যে খাটটা আছে, বড় খাটটা, মানে যেটাতে আমরা শুই আর কি, আমাদের বেডরুমে যে খাটটা আছে সেই খাটের কার্লনের গদিটা। তো খাট থেকে একটা সময় গদিটা নামিয়ে দিয়েছিলাম, দিয়ে একটা বড় মোটা তোষক বানিয়ে খাটে পেতেছি। তো সেই গদিটাই এই দোতলাতে এনে এখানে পাতা হয়েছে। তো এমনি গদিটা পুরনো হয়ে গেছে, একটু তো খারাপ হয়েই গেছে, তো ওই জন্যে একটা চাদরের ওয়ার মতন করে এই গদিটার উপরে দেওয়া থাকে আর কি, পরানো থাকে। তো এটা যেটা দেওয়া আছে এটাও হচ্ছে বিছানা চাদরই, পুরনো একটা বিছানা চাদরকে এটার উপরে দেওয়া থাকে। তো তারপরে আবার একটা দুটো যেমন প্রয়োজন মতন চাদর পেতে নিয়ে আর কি। তো এই চাদরগুলোও অনেক দিন আমার তোলা হয়নি। আর গদিটাকে একদম কর্নার থেকে সরিয়ে নিয়ে এলাম, সরিয়ে নিয়ে এসে কর্নারগুলো শুদ্ধ একটু ভালো করে ঝেড়ে দিচ্ছি। মানে মাঝে মাঝেই ঝাড়া হলে পরিষ্কার থাকে ঠিকই, কিন্তু আমার এই দোতলাটা অনেক দিন পরিষ্কার করা হয়নি। আর এটা বুম্পাও করে, মাঝে মাঝে পরিষ্কার করে, কিন্তু ও তো মানে ওর তো কোনো নিয়মে করে না, ওর যেদিন সময় পায়, যেদিন ভালো লাগে সেদিন করে। আমি যেমন যখনই দেখি যে না নোংরা হয়েছে এবারে করতে হবে আমাকে, তো সেরকম তো আর, আবার লক্ষ্মীকে বললে লক্ষ্মীও মুছে দেয়, তো সেটাও খুব কম হয় আর কি। লক্ষ্মী যে নিয়ম করে মুছতে পারে সেরকমটা হয় না আর কি। মাঝে সাঝে মানে এদিক ওদিকের কাজ কম করে তখন লক্ষ্মীকে মানে বলি যে দোতলাটা একটু মুছে দে। চলো, একটা ফ্রেশ চাদর নিয়ে এলাম, একটা চাদর প্লাস বালিশের কভার টভার সবই নিয়ে এলাম, বালিশের ওয়ারগুলো আর কি, বিছানা চাদর আর বালিশের ওয়ার নিয়ে এলাম। এবারে এটাকে পেতে দিই, দিয়ে তারপরে আবার মোছামুছি শুরু করব। আর একদম মানে গদির সাইডে, মানে সাইডে একটু করে যাতে গোঁজা থাকে সেইভাবে গুজে গুজে পেতে দেবো, মানে চাদরটা পাতবো। পেতে আবার গদিটাকে একদম মানে কর্নারে যেভাবে মানে একদম কর্নারে লাগানো ছিল, সেঁটে লাগানো ছিল, সেইভাবে আবার ঠেলে দেবো কর্নারের দিকে, তাহলে বেশ টাইট হয়ে সুন্দর থাকে আর কি চাদরটা। দেখো আমি কেমন ঠেলে দিচ্ছি, দেখো এইভাবে ঠেলে দিলে খুব ভালো থাকে, মানে অনেক দিন অবধি খুব সুন্দর চাদরটা বেশ টান টান হয়ে পাতা থাকে আর কি। তো চলো, এবারে হয়ে গেল, চাদর সাইডগুলো টেনে টুনে দিয়ে এবার একটু গুঁড়ো সাবান ছড়িয়ে মেঝেটাকে মুছতে হবে, মানে অনেক দিন মোছা হয়নি তো বেশ একটু নোংরা হয়ে গেছে, একটু সাবান ছড়িয়ে দিয়ে তারপরে মুছে দেবো। দেখো ওই কর্নারটাতে একদম সেঁটে দিয়েছি, দেখেছো? ওই কর্নারটাতে ওইভাবে ঠেলে দেওয়া থাকলে তাহলে বিছানাটা মানে খুব ভালো হয়ে থাকে। এবার একটু ঝাড়ু দিয়ে নিই, ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিই, দিয়ে তারপরে মানে আমার তো মনে হচ্ছে আজকে একবার মুছলে হবে না, 2-3 বার মুছতে হবে এখানটাকে। তিনবার মুছলাম জানো, পুরো ফ্লোরটাকে, মেঝেটাকে 3বার মুছলাম, মানে একবার মুছলাম, আবার বাথরুমে গিয়ে নেতাটাকে পুরো ধুয়ে কেচে নিয়ে এলাম, আবার মুছলাম, এরকম করে পুরো 3বার মুছলাম, তবে মেঝেটা বেশ সুন্দর পরিষ্কার হলো।
আর এদিকে টেবিলটাও পরিষ্কার হয়ে গেছে, ওদিকে যা ছিল সেগুলো সব আছে, এদিকটা পরিষ্কার হয়ে গেছে। দেখো মেঝেটা বেশ পরিষ্কার। এবারে এই কভার টভারগুলো সব পরিয়ে নিই, তারপরে আর জানলাটাও পরিষ্কার হয়ে গেছে। দেখো এদিকে হয়ে গেল সব পরিষ্কার, ঘরটাও খুব পরিষ্কার হয়েছে। মেঝেগুলো মানে অনেক দিন করা হয়নি তো, এগুলোতে না সেই কেমন সাবান দিয়ে ওই জন্যই করলাম, মানে তেল চিটে মানে মানে চিটচিট কালো কালো কিছু দাগ পড়ে গেছিলো আর কি। চলো এবারে যাই, ওপরে যাই। এদিকে লক্ষ্মীর তো কাজ হলো এখানে, এই যে লক্ষ্মীর বাসন মাজা হয়ে গেছে। আর আমি এই খাবার জলের বোতলগুলোতে খাবার জল নিয়ে নিই, নিয়ে একবারে ওপরে উঠবো। ওপরে উঠে গিয়ে বাকি রান্নাবান্না হবে, চা হবে, সব হবে। চলো বাসনটাও নিয়ে যেতে হবে, খাবার জলটাও নিয়ে যেতে হবে। এদিকে লক্ষ্মী রানীর আমার চা রেডি হয়ে গেছে। লক্ষ্মী রানীর চা, ওটা আমাদের দুজনের চা। আর এদিকে আমগুলো ধুয়ে রেখেছি, এদিকে মুদিখানা থেকে টুকটাক এনেছে, সেগুলো তুলতে হবে। আর ডালটা বসিয়ে দিই, এবার আমি চান করতে যাব। আমার যা গরম করছে, এদিকে চাটা খেয়ে নিই, খেয়ে নিয়েই আমি চান করতে যাব। দেখো চান করতে যাব তো আজকে আমি একটু শ্যাম্পু করব। আর শ্যাম্পুতে আমি এই বাটিটাতে আছে চাল ধোয়া জলের একদম লাস্টেরটা, মানে ফার্স্টে দুবার ধুয়ে ফেলে দিয়েছি, তারপরে যে জলটাতে চালটা ভিজছিল সেই জলটা, হ্যাঁ একদম লাস্টের জলটা অল্প করে নিয়েছি। সেটার মধ্যে আমি 1 চামচ শ্যাম্পু নিলাম, আর নেবো 1/2 চামচ মতন অ্যালোভেরা জেল, আর কয়েক ফোঁটা নারকেল তেল। মানে এটা আমি আমার মাথার জন্য নিলাম, আমার যেমন চুল খুব লম্বা চুল তো নয়, ওই জন্যে। এবারে যাদের লম্বা চুল তারা এগুলো আরও বেশি বেশি নেবে, মানে শ্যাম্পুটাও বেশি নেবে, অ্যালোভেরা জেলটাও বেশি নেবে দিয়ে। আর এই নারকেল তেলটাও দেবো কয়েক ফোঁটা, 4-5 ফোঁটা নারকেল তেল দিয়ে খুব ভালো করে এটা ফেটিয়ে নিয়ে তারপরে আমি চান করতে যাব। আর চান করলে এটা দিয়ে যদি শ্যাম্পু করা হয় না, চুলটা এত স্মুথ হবে আর নরম হয়ে যাবে তোমার চুলটা, মানে চুল ওঠা শুদ্ধ তোমার কমে যাবে। তুমি যদি সপ্তাহে 1 দিন করে এটা নিয়মিত ব্যবহার করো না, তোমার চুল ওঠাটাও কমে যাবে। চলো চানটা করে আসি, এসে তারপরে দেখো। তখন চান করতে যাওয়ার আগে আমি নিচে থেকে খাবার জলটা নেওয়া হয়নি, মানে জলটা বোতলে ভরে রেখেছি কিন্তু নিয়ে আর ওঠা হয়নি। বাসনগুলোই নিয়ে উঠলাম, জলের বোতলগুলো সব রেখে দিয়ে চলে এলাম। তো এখন খেয়াল হলো জলটা নিয়ে আসি। এসে এখন তো বাকি আরও কাজ আছে আজকে। আর তোমাদেরকে আমি রান্নাবান্না কী রান্না শেষ অবধি কী হলো সেটা দেখাচ্ছি না, একদম খাবার টেবিলে তোমরা দেখবে আজকে কি হয়েছে। তোমার খাবার দিয়ে দিয়েছি, কিছু রান্না না করে আজকে এই হয়েছে। আলু ভাতে, পটল ভাজা, ডাল আর চিকেন ছিল কালকে, এই খাওয়া আজকে। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আমার আর সেই সময় ভিডিও করা হয়নি, মানে একটু তাড়াহুড়ো ছিল, বুম্পা খেয়ে দিয়ে বেরোলো। আর দেখো 2:30 বেজে গেছে। ওদিকে আমার একটা ভ্লগ চলছে টিভিতে, আর এদিকে হচ্ছে টুকটাক এই কাজগুলো। এই কয়েকটা টুকটাক ধুয়ে নেবো, কড়াটাও এখন জল দিয়ে ধুয়ে নেবো। এদিকে দুধ ফুটছে, এইসব কাজ এখানটাতে। চাল ধোয়া জলের সঙ্গে ভাতের ফ্যান সবটাই রাখা আছে, মানে চাল ধোয়া ডাল ধোয়া সব জল, সবজি ধোয়া এসব জলের সঙ্গে ভাতের ফ্যানটা মিশিয়ে রাখা আছে। এটা এখন গরম রয়েছে, এটা যখন বিকেলে ঠান্ডা হয়ে যাবে এটা গাছে দেওয়া হবে। ভাতের ফ্যান গাছে দেওয়া নাকি খুব ভালো, মানে খুব উপকার হয় গাছের। তো চলো আমি সব কাজগুলো সেরে নিই। চলো আমার এবেলার মতো হলো। আর ওদিকে মুদিখানা যেগুলো এনেছিল সেগুলো সব তোলা হলো, আর আমগুলো জল ঝরে গেছে, তুলে দিই। তোমাদেরকে একবার আমার চুলটা দেখাতে হবে, তাই তো? ঠিক আছে। আর এত গরম, বাপরে, মানে আর পারা যাচ্ছে না। না না না, গরম নয়, গরম নয়। আর গরমের কথা বলবো না, কেননা গরমের কথা বলেও কোনো লাভ নেই, না বলেও লাভ নেই, বুঝতে পেরেছ? গরম যতক্ষণ ইচ্ছা হবার ততক্ষণ হবে, আমাদের বলাতে কিছু হবে না। চলো এই আমটা থাক। এভাবে আম রাখলে সুতির কাপড় জড়িয়ে বা খবরের কাগজ জড়িয়ে আম রাখলে আম খুব ভালো থাকে। আমি কিন্তু আম ফ্রিজে রাখি না, আমি তো আম বাইরেই রাখি, জানো তো।
অবশ্য প্রচুর আম তো আনে না, এই রোজ একটা দুটো করে খেতে খেতে 3-4 দিনে আমটাও শেষ হয়ে যাবে, ততদিনে ঠিকই থাকে আর কি, কিছু হয় না আমগুলো। তো এই নিচে যখন গেছিলাম আমি জল আনতে, তো দোতলার ঘরটা একবার ঘুরে এলাম, কি ভালো লাগছে, অনেক দিন পরে পরিষ্কার হলে বেশ ভালো লাগে না বলো, খুব ভালো লাগছে দেখে। চলো টেবিলে রেখে আসি। এদিকে আমার সব সারা হয়ে গেল, দুধটাও ফুটে গেল, মানে আমার কাজ শেষ হয়ে গেল বন্ধুরা, আমার সব কাজটা শেষ হলো। তোমাদেরকে একটু চুলটা আমার দেখিয়ে দিই। চুলটা এরকম করে মানে শ্যাম্পু করলে না চুলে তোমার আলাদা করে আর কন্ডিশনার লাগাতে, মানে এত স্মুথ হয়ে যায় না চুলটা, আর কোনো জট থাকে না, খুব ভালো লাগে। কন্ডিশনার লাগালে যেমন চুলটা স্মুথ হয়ে যায়, এটাতেও সেরকম হয় আর কি, চুলটা খুব স্মুথ হয়ে যায়। চলো এবারে ছানাগুলোকে খেতে দিয়ে দিই, আর আমার ব্লগটাও আজকে শেষ করি বন্ধুরা। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুব খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দের দিন কাটাও। আর আজকে আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে। তোমাদের একটা লাইক, একটা কমেন্টই তো আমাকে এগিয়ে যেতে সাহায্য করে বলো। তো ঠিক আছে বন্ধুরা, নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতন টাটা।